भारतको राष्ट्रिय झण्डालाई नमस्कार गरेपछि मात्र चेम्बरमा प्रवेश गर्ने अनुमति पाइनेछ। अन्यथा बङ्गलादेशका बिरामीलाई चिकित्सा सेवा उपलब्ध गराइने छैन। सिलगढीका चर्चित चिकित्सक डाक्टर शेखर ब्यानर्जीले यस्तै सन्देश दिएका छन्। बङ्गलादेशको भूमिमा भारतको राष्ट्रिय झण्डाको अपमान भइरहेको छ। यसैले गर्दा भारतको राष्ट्रिय झण्डाको प्रतिष्ठा समाप्त गरिदिएको छ। यसको विरोध स्वरूप भारतका विभिन्न स्थानहरूमा धेरै चिकित्सा संस्थान र चिकित्सकहरूले बङ्गलादेशी बिरामीलाई सेवा दिनु बन्द गर्न थालेका छन्। देशको राष्ट्रिय झण्डाको अपमान कुनै पनि चिकित्सक अथवा नागरिकको लागि स्वीकार्य छैन। बिरामीलाई चिकित्सा सेवा प्रदान गर्नु चिकित्सकहरूको जिम्मेवारी र कर्तव्य पनि हो। यसै कारण सिलगढीका ENT विशेषज्ञ डाक्टर शेखर ब्यानर्जीले पनि अनौठो तरिकाले विरोध जनाएका छन्। उनले बङ्गलादेशी बिरामीहरूको लागि लेखेका छन्, भारतको राष्ट्रिय झण्डा हाम्रो आमा जस्तै हो। यस झण्डालाई प्रणाम गरेपछि मात्र चेम्बरमा प्रवेश गर्न सकिन्छ। यदि बङ्गलादेशबाट आएका बिरामीहरूले राष्ट्रिय झण्डामा प्रणाम गरेनन् भने यहाँ बिरामीको उपचार गरिने छैन। सिलगढीमा उनले आफ्नो चेम्बरको बाहिर पनि राष्ट्रिय झण्डा राखेका छन्। यस अवधि डाक्टर शेखर ब्यानर्जीले भने, बङ्गलादेशमा हाम्रो राष्ट्रिय झण्डाको अपमान गरेकोले म स्तब्ध छु। राष्ट्रिय झण्डाको अपमान स्वीकार्य छैन। त्यसैले पनि मेरो चेम्बरमा राष्ट्रिय झण्डा राखेको छु। बिरामीले प्रणाम गरेपछि मात्र तिनलाई भित्र जाने अनुमति दिइनेछ। तर एकजना चिकित्सकको रूपमा बिरामीको सेवा गर्नु मेरो कर्तव्य हो। त्यसैले म कहिले पनि बिरामीलाई सेवा बिना जाने दिनु छैन। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবে। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। আমি ইউকে লন্ডনের বাসিন্দা। আমার বাড়ি এখানেই। আমার মা বাবা সবাই থাকেন, শাশুড়ি থাকেন। তো শাশুড়িকে নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি। কালকে আর্টিকেলটা পড়লাম। I think we should all support it because I find it really depressing কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না for a community which are very close. আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about. It's never been highlighted. It's not a big news anywhere in Bengal. While it's a news in the sense worldwide, it's a news sometimes. Whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না। I think it's time that we speak about it. 100%. I really support it with my full heart. And I find it we need people like him to support it.
এবং এটা সবার জন্য, ইটস ফর হিউম্যানিটি। এটা সাম্প্রতিকতার ব্যাপার নেই, এটা ইটস ফর হিউম্যানিটি, উই শুড ডু ইট, অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি উই শুড ডু ইট। It's time that we like really speak out.